কুখ্যাত যৌন নিপীড়ক ও মানব পাচারকারী জেফ্রি অ্যাপস্টিন গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগতের সাম্রাজ্য, যেখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরও যাতায়াত ছিল। এই তথ্য প্রকাশিত হওয়ার পর পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে এবার অ্যাপস্টিনের বিরুদ্ধে উঠে এসেছে আরও এক ভয়াবহ তথ্য, যা শুনে যে কেউ চমকে যেতে পারেন। অ্যাপস্টিন জিন প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে মানুষের এক উন্নততর সুপার রেস তৈরির পরিকল্পনা করেছিলেন। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অ্যাপস্টিন নিউ মেক্সিকোতে তার সুবিশাল জোড়া র্যান্সে এক ভয়ঙ্কর পরীক্ষা চালানোর স্বপ্ন দেখেন। তার পরিকল্পনা ছিল নিজের বীর্য ব্যবহার করে একসঙ্গে অন্তত ২০ জন নারীকে গর্ভবতী করা। এর মাধ্যমে তিনি মানবজাতির মধ্যে নিজের ডিএনএ ছড়িয়ে দিতে চেয়েছিলেন। ২০০০ সালের দিকে তার এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ পায়। অ্যাপস্টিনের এই অদ্ভুত দর্শনকে বিজ্ঞানের ভাষায় ট্রান্সহিউম্যানিজম বলা হয়, যাকে অনেকে নাৎসি আমলের ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যার আধুনিক সংস্করণ হিসেবে দেখেন। এই উচ্চভিলাষী প্রকল্প নিয়ে তিনি বাঘা বাঘা বিজ্ঞানী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছিলেন। ২০১৯ সালের ৬ জুলাই মেয়ে শিশু পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন জেফ্রি অ্যাপস্টিন। পরে নিউ ইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়, যদিও তার এই মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক রহস্য।